हाय गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो गाइज सकाल सकाल घूम থেকে উঠে পড়েছি, ব্রাশও করে নিয়েছি আর অলরেডি আজকে আমার ছুটি, কিন্তু তার সত্ত্বেও আমাকে আবার যেতে হবে। একটাই কারণ, আমাকে বিডিও অফিসে যেতে হবে। মায়ের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না, এইটা আমাকে তদন্ত করে ঠিকঠাক করে দিতে হবে ডকুমেন্টস নিয়ে। তো এর আগে বাবা গেছিলো, হয়নি, কিন্তু আমাকে গিয়ে করতে হবে কাজটা। তো দেখা যাক, সেখানে গিয়ে গাইজ দেখা হচ্ছে। তার আগে আমি কিছু হালকা টিফিন করে নেব। তো স্নান করিনি, সেখান থেকে ফিরবো আবার কখন। আমার অলরেডি একটা স্যারের সাথে, বিডিও অফিসের স্যারের সঙ্গে একটু পরিচিত আছে, তার সাথে কথাও হয়ে গেছে যে 12টার সময় প্রায় আসবে বললো। তো যাই হোক, আমাকে অতক্ষণ ওয়েট করতে হবে, কিছু করার নেই, যেহেতু কাজটা আমার, সে যতই দেরি হোক না কেন। তো সেখানে গিয়ে গাইজ দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি, নার্সিংহোমের কাছেই আমি দাঁড়িয়ে আছি, মানে বাইরে দাঁড়িয়ে আছি। আমার যার সাথে পরিচিত আছে সে এখনও আসেনি ওই প্রেসক্রিপশান দেওয়ার জন্য, কেন বিডিও অফিসে গেছিলাম, বিডিও অফিসের স্যার এখনও আসেনি। আমি নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে আছি। তো যার সাথে আমার পরিচিত আছে সে এখনও আসেনি, সে এলে আমি দেখাবো যে কী প্রেসক্রিপশান লেখা আছে তাতে। তো সেটা না দেখানোও ভালো। তো যাই হোক, আমি দেখাবো সবই তোমাদের জন্য, সব কিছুই আমি করতে পারি। তো এখনও সে আসেনি, এলে প্রেসক্রিপশানটা নিয়ে আমাকে বিডিও অফিসে যেতে হবে। আর প্রেসক্রিপশান না হলে ওখানে কিছু করা যাবে না, মানে প্রেসক্রিপশানটা মাস্ট। তারপরে আমাকে জেলায় যেতে হবে, তারপর এখান থেকে গিয়ে আমাকে বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিস থেকে গিয়ে আমার সমস্ত ডকুমেন্টস জেলায় গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হচ্ছে নার্সিংহোম, নার্সিংহোমের কাছেই আমি চলে এসেছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তাকে আমি ফোন করলাম, সে আসতে দেরি হবে। মানে যার সাথে পরিচিত আছে, প্রেসক্রিপশান নেব, যার হাতে আমি প্রেসক্রিপশানটা নেব, সে এখনও বাড়িতে। ফোন করেছিলাম, তার আসতে দেরি হবে, প্রায় 11টা বাজবে। যাই হোক, আমি ততক্ষণ ওয়েট করব। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি নার্সিংহোমের ভিতরে এসেছি, যেহেতু পরিচিত আছে, সে বললো আমার কম্পিউটারে একটু সমস্যা আছে, একটু দেখে যাও। আমি তাও দেখিয়ে দিচ্ছি যে এখানে কম্পিউটারে এরকমই প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম আছে, মনিটরটা এরকম প্রবলেম আছে। আমি বললাম যে মনিটর থেকে প্রবলেম আছে, একটা অন্য কিছু মনিটর নিয়ে এলে এখানেই চেক হয়ে যাবে যে মনিটর থেকে প্রবলেম হচ্ছে কিনা। আর যার সাথে পরিচিত প্রেসক্রিপশান নেবো সে এখনও আসেনি। আর একজনের সাথে পরিচিত আছে, সে ডেকে বললো যে দাদা ভেতরে এসে, ততক্ষণ আমার কম্পিউটারটা একটু প্রবলেম হয়েছে, একটু দেখে দাও। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে একটা মনিটরের সমস্যা আছে, মনিটরটা চেঞ্জ করতে বললাম, সে মনিটর একটা আনতে গেছে। আমি অ্যাকোয়ারিয়ামে মাছ দেখাচ্ছি, অ্যাকোয়ারিয়ামে দুটো অ্যাকোয়ারিয়াম মাছ। দেখো এখানে অনেক বড় বড় মাছ। এখানে একটা আছে অ্যাকোয়ারিয়াম, ওখানেও আছে। এইটা বড় মাছ আছে। এখানে থেকে এই মাছটা বড় বড়। তো সুন্দর লাগছে। কিউট, এটা কিউট লাগছে সব থেকে, এইটা সব থেকে ভালো লাগছে। অফিসে পৌঁছে গেছি, আর ভিতরে আমি গিয়েছিলাম, স্যার এখনও আসেনি। আমি অলরেডি নার্সিংহোমে চলে এসেছি। আর এখানে এই প্রেসক্রিপশানটা আছে এই কাগজ, মানে পেপারের মধ্যে, যেহেতু বৃষ্টি পড়ছে বলে বের করে নিয়ে ভিজে যাবে। তো স্যার তো এখনও আসেনি, তো আমাকে একটু ওয়েট করতে বলছে, প্রায় 12:30 বেজে যাবে, ততক্ষণ আমি একটু ওয়েট করি। স্যার আসছে, খুঁজে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষা করার পর যে স্যার এসছে। কি ডকুমেন্টস লাগবে স্যার? হ্যাঁ, মানে ওই স্পেলিং ভুল ছিল, স্পেলিংটা মানে আপনাদের কোটা থেকে কি ঠিক হয়েছে না? এবার আপনি চিঠি লিখে দিলে, হ্যাঁ, এবার আমাকে ঠিক আছে বলতে, তার এটা আমি না, আমি আর কোথাও দেখাইনি, কিন্তু এটা প্রেসক্রিপশন করে। আচ্ছা, যদি নামটা ঠিক হয়ে যায় তাহলে ট্রানজ্যাকশন হবে। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, আপনি সেখানে না গিয়ে একবার এখানে ট্রাই করতে বলছেন আর কি? একবার ট্রাই করবে, হ্যাঁ, যদি না হয় আমাকে সেখানে যেতে হবে। বললাম ট্রাই করতে, কতটা কষ্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। MANO লিখো। MANO। তাই না? পড়ুয়া। হবে মানে 77-এর তো ধরো 77-এ জন্ম, তাই তো? 47। হ্যাঁ। তোমার গ্রামের নাম কি? কসবা। আশুতিয়াবাদ। হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ আমি কতগুলো স্যার স্টেপ বাই স্টেপ গেলাম। প্রথমে একটা স্যার, তারপরে একটা স্যার, তারপরে একটা স্যার সিগনেচার করতে হয়েছে। তো এখনও কাজ সাকসেস হয়নি। তো এটা এখন ডিএম অফিসে জমা দিতে হবে। তো এনারা সমস্ত কাজ এখান থেকে সব করে দিয়েছে। তো আমাকে একবার ট্রাই করতে বলছে এখানে কোনো নার্সিংহোমে কার্ডটা নিয়ে গিয়ে চেক করার জন্য। তো এখন না, 2-4 দিন পর। আর যদি এতে সলভ হয়ে যায় ঠিক আছে, না হলে আমাকে জেলায় গিয়ে এই ডকুমেন্টসগুলো সমস্ত সব কিছু জমা দিতে হবে। কাজ হয়ে গেছে, আমি গাড়িতে এই যে স্টার্ট দেবো। তো স্যারের সাথে আরেকবার আমি লাস্ট যোগাযোগ করলাম। স্যার বলছে এক্ষুনি গিয়েই মানে কার্ডটা চেক করতে, দেরিতে নয়। যদি এক্ষুনি হয়ে যায় তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন একটা নার্সিংহোমে যাব, দেখা যাক সেখানে গিয়ে কার্ডটা আপডেট হয়েছে কিনা সেটা জানতে বলছে। তো সেখানে গিয়ে কাজ দেখা, ওখানে কার্ড চেক করলাম। চেক করে ওনারা বলছে এখনও স্পেলিং ঠিক হয়নি। তো এনাদের মতন এনারা বলছেন যে আবার কোর্টে যেতে হবে। এবার জানি না কোর্টে কী করে হয়, কোনো দিন তো কোর্টে যায়নি। এবার দেখা যাক। আগে স্যার আমাকে বিডিও সাহেব বলছে যে নিমতৌড়ি ডিএমএ জমা দিলেই হবে। তো একটা আগে আমি শুনি ওটা কী হয়। আর যদি না হয় ওনাদের কথা আবার শুনতে হবে। দুটো যে কোনো একটা, তো মোটামুটি স্পেলিংটা তো ঠিক রাখতেই হবে। 9টার সময় বেরিয়ে এখন প্রায় 1টা বেজে গেছে, এখনও সলভ হলো না। তো একদিনের এগুলো অ্যাকচুয়ালি ব্যাপার না, অনেক টাইম লাগবে। তো আমাকে সাহেব যেরকম বললো যে এক্ষুনি গিয়ে আধার কার্ডটা মানে স্বাস্থ্যসাথী কার্ডটা চেক করতে যে কোনো নার্সিংহোমে। তো আমি এখানে এসেছি, স্পেলিং এখনও ভুল আছে। তো এনারা বলছেন যে কোর্টে যেতে হবে, কোর্টে এপিড ওপিড করতে হবে। তো আগে বিডিও সাহেব যেটা বলছে সেটা আগে শুনি, যে ডিএমএ মানে জেলাতে গিয়ে ওই ডকুমেন্টসগুলো জমা দিলেই হবে, না হলে কোর্টে যেতে হবে যে কোনো একটা। তো মোটামুটি স্পেলিংটা ঠিক রাখতে হবে। তো ভিডিওটি এখন আমি বাড়ি যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ফাইনালি গাইস, আমি বাড়ি পৌঁছে গেছি। আর কি ডকুমেন্টস লেগেছে না লেগেছে সমস্ত সব কিছু দেখিয়েছি। তো ওটা এখনও সলভ হয়নি। আমি কার্ড চেক করেছি, এখনও সলভ হয়নি। আর ওটা ডিএম অফিসে গিয়ে আমাকে ঠিক করতে হবে। তো এখন আমি যাব না, 2-3 দিন পর বলছে। তো 2-3 দিন তো সময় হবে না। তো আমি এখন মানে প্রায় 7 দিন পর যাব। আর 7 দিন পরেও আমি কি করি না করি সমস্ত সব কিছু দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।